বিশেষ করে আমি 18তম নিবন্ধনে প্রভাষক হিসেবে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি 18তম নিবন্ধনে শুধুমাত্র নিবন্ধন পরীক্ষার বিগত প্রশ্নগুলি পড়েছিলাম, বিসিএস বা অন্য কোনো প্রশ্ন পড়ার সুযোগ কিন্তু আমার হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় 19তম নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, সালাম নিবেন। আপনাদের মধ্যে যারা মনে করছেন ঈদের পরে সার্কুলার দিলেই কোমর বেঁধে পড়া শুরু করবেন, তাদের পড়া আদৌ হবে না। তার কারণ যারা সফল হতে চায় ইতিমধ্যেই তারা প্রাণপণে চেষ্টা শুরু করে দিয়েছে। বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ তারা ভিন্ন ভাবে করে। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে পড়লে, কখন পড়লে আপনি সফল হবেন। যেভাবে আমি আলহামদুলিল্লাহ নিবন্ধন পরীক্ষায় সফল হয়ে আজকে ঝিনাইদহ সিদ্দিকে কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে চাকরি করছি, একইভাবে আপনি সফল হবেন। শুধুমাত্র কয়েকটা সিক্রেট ট্রিক্স আপনি এখন থেকে ফলো করা শুরু করুন, ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনার উপরে আসবে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আসন্ন 19তম নিবন্ধনে 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। তার মধ্যে 100 নম্বরের জেনারেল হবে, অর্থাৎ 25 নম্বরের বাংলা, 25 নম্বরের গণিত, 25 নম্বর ইংরেজি এবং 25 নম্বর জিকে অর্থাৎ জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। এই 4টা বিষয় মিলে 4×25 100 নম্বরের সাধারণ বিষয় বা জেনারেল, আর সাবজেক্টিভ 100 নম্বর, অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনার নিজ নিজ বিষয়ে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন হলো, এই জেনারেল এবং সাবজেক্টিভ এই দুইটা বিষয়ে আপনি একই সঙ্গে কিভাবে প্রস্তুতি নেবেন। 18তম নিবন্ধন পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র জেনারেল 4টি বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ে প্রিলি পরীক্ষা হবার পরে 3 থেকে 4 মাস পরে বা মিনিমাম 3 মাস পরে গিয়ে লিখিত পরীক্ষার ডেট দেওয়া হতো, যার ফলে 3 মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীরা খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারতেন। কিন্তু এবার 19তম নিবন্ধন পরীক্ষায় একই সঙ্গে সাবজেক্টিভ এবং জেনারেল দুইটা বিষয় প্রিপারেশন নেওয়া লাগবে। এই জন্য আপনাকে কৌশলী না হলে এই পরীক্ষায় লক্ষ লক্ষ প্রার্থীর ভিতরে সফল হওয়া খুব কঠিন হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে 5টা নিয়ম বলে দিচ্ছি, এই 5টা নিয়ম ফলো করতে পারলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আপনি প্রতিদিন পড়বেন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা। কত মাস? 4 থেকে 5 মাস। যদি ঈদের পরে আপনার সার্কুলার দেয় তাহলে সেই সার্কুলার থেকে মিনিমাম 3 মাস সময় পাবেন। আর এখন থেকে ঈদ পর্যন্ত, ঈদের থেকে সেই পরীক্ষা পর্যন্ত, সার্কুলারের পরে আর কি, টোটালে আপনি 4 মাস সময় ধরবেন। এই 4 মাস আপনি সময় পাচ্ছেন, প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পড়বেন। যদি আপনি কমপক্ষে 6 ঘন্টা পড়েন তাহলে 3 ঘন্টা পড়বেন জেনারেল বিষয়গুলি আর 3 ঘন্টা পড়বেন আপনার সাবজেক্টিভ বিষয়। আর যদি আপনি প্রত্যেকদিন 8 ঘন্টা করে পড়েন তাহলে 4 ঘন্টা পড়বেন জেনারেল বিষয় আর 4 ঘন্টা পড়বেন আপনার সাবজেক্টিভ বিষয়। কিন্তু এই যে 6 থেকে 8 ঘন্টা জেনারেল এবং আপনার সাবজেক্টিভ, এই দুইটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আবার কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন আপনার একটি সাবজেক্ট বা টপিক ধরলে সেটা সম্পূর্ণ শেষ করবেন। জেনারেল আপনি 3 ঘন্টা পড়বেন। এখন এই জেনারেলের মধ্যে তো 4টা বিষয় রয়েছে, তাই না? যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আপনি প্রতিদিন কিন্তু 4টা বিষয় পড়বেন না। আপনি ধরুন প্রথমে বাংলা ধরলেন, তাহলে এই বাংলা বিষয়টা, এই বাংলা আপনি ধরার পরে আপনার 15 দিন বা 20 দিনের টার্গেট নিতে হবে, যে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি বাংলা শেষ করে ফেলবেন। এর ভিতরে ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ধরা দরকার নাই, কারণ সবগুলো একবার ধরলে আপনি জগা খিচুড়ি পাকিয়ে ফেলবেন। মনে মিনিমাম 15 দিন করে সময় নেবেন। এই 15 দিনের মধ্যে আপনাকে বাংলা শেষ করতে হবে। বাংলা শেষ হলে এরপরে ইংরেজি 15 দিন, এরপরে গণিত 15 দিন, এরপরে সাধারণ জ্ঞান 15 দিন। তাইলে আপনার কি হলো, 2 মাসের ভিতরে এই 4টা বিষয়ের প্রস্তুতি হয়ে যাবে। আর বাকি যে 1 মাস থাকবে, ওই 1 মাস আপনি শুধু পরীক্ষা দিবেন এবং রিভিশন করবেন। আচ্ছা, এবার পাশাপাশি আপনার যে সাবজেক্টিভ, আপনার যে বিষয় রয়েছে, এই বিষয়ের মধ্যে আবার বিভিন্ন ধরনের পোস্টের প্যাটার্ন রয়েছে, আইটেম থাকবে।
এই আইটেমগুলো আপনি এক একটা আইটেম ধরবেন, সেটা 8 থেকে 10 দিনে শেষ করবেন। এইভাবে আপনি মোটামুটি একটা রুটিন করে নেবেন যে আগামী 3 মাসের ভিতরে আমি কোনটা কখন কিভাবে পড়লে আমার জন্য সহজ হয়, আমার এই প্ল্যান অনুযায়ী আপনি সেটা তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আপনি যে কাজটা করবেন, বিগত সালের প্রশ্নগুলো, বিশেষ করে 6ষ্ঠ থেকে 18তম নিবন্ধনে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলি আপনি একেবারে ব্যাখ্যা সহ অধ্যয়ন করবেন। আমরা অ্যানালাইসিস করে দেখেছি নিবন্ধন পরীক্ষার বিগত প্রশ্ন থেকে হুবহু কমন না আসলেও তার ব্যাখ্যা থেকে প্রায় 70% প্রশ্ন কমন এসে থাকে। 4 নম্বর যে কাজটা আপনি করবেন, অবশ্যই রিভিশন করতে হবে। সেই রিভিশন কেমনে করবেন? প্রতিদিন 3 ঘন্টা সাধারণ, 3 ঘন্টা সাবজেক্টিভ, আপনার নিজের বিষয়, এই 6 ঘন্টা পড়বেন। এই 6 ঘন্টা আপনি যেটা পড়েছেন, পরবর্তী দিন নতুন পড়া শুরু করার আগে এই যে আগের দিনের 6 ঘন্টা যে পড়া, এক নজরে আপনি রিভিশন করবেন। আর রিভিশন করার জন্য সবচেয়ে উত্তম সময় হলো ফজরের নামাজের আগের যে সময়টুকু। আপনি চেষ্টা করবেন ফজরের নামাজের আগে বা ফজরের আজানের সময় উঠতে, ওই সময় উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আপনি পড়াগুলি আধা ঘন্টা বা 45 মিনিট বা 50 মিনিট যেটুকুন সময় লাগে এক নজরে একবার করে রিডিং মতো করে পড়ে যাবেন। এতে করে ইনশাআল্লাহ আপনার মনে থাকবে। প্রত্যেকদিন এইভাবে আগের দিনের পড়া রিভিশন করে নতুন পড়া শুরু করবেন। এরপরে প্রতি সপ্তাহে একদিন, সেটা বৃহস্পতিবার হতে পারে বা শুক্রবার হতে পারে বা শনিবার হতে পারে, সপ্তাহে যে কোনো একদিন বিগত সপ্তাহের 7 দিনের সবগুলো পড়ে একবার রিভিশন করবেন। এইভাবে যদি আপনি রিভিশন মেথড ঠিক রাখেন, দেখবেন ওই পড়া কখনো আপনি আর ভুলবেন না ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে ফেসবুক, ইউটিউব এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলি যতটা সম্ভব কম ব্যবহার করা। তার কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকে আপনি ফেসবুক বা ইউটিউবে যে সময় দিবেন, এই সময়টুকু আপনার জীবনের ক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, এই নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত যে তথ্যগুলি প্রয়োজন, সেজন্য আপনি 1 ঘন্টা করে সময় দেন, এর থেকে বেশি সময় দেওয়া উচিত হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো আপনি চেষ্টা করার পাশাপাশি আল্লাহ তাআলার রহমতের আশা করবেন। এজন্য প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং পাশাপাশি বিভিন্ন দোয়া ইস্তিগফার তেলাওয়াত করে আল্লাহর কাছে আপনার সফলতার জন্য দোয়া করবেন। তার কারণ এই দোয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করে। আপনি হাজারো চেষ্টা করলেন, আল্লাহর রহমত যদি না থাকে আপনি কিন্তু সফল হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্তির আশায় অবশ্যই আল্লাহর হুকুম পালন করবেন। 5 ওয়াক্ত নামাজ, দোয়া এগুলো ঠিক রেখে চেষ্টা করতে থাকুন। আশা করি আপনি 19তম নিবন্ধনে সফলতার মঞ্চে যাবেন এবং শিক্ষক হিসেবে কোনো না কোনো প্রতিষ্ঠানে আপনার চাকরি হবে। আপনার জন্য সফলতা দোয়া রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।